الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستح فاصنع ما شئت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে যথা সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এরই আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের মধ্যে দুইটা ভাগ, পুরুষ এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী এই দুই দলকে কোনো কোনো ক্ষেত্রে সমান ঘোষণা করেছেন, অর্থাৎ সমান অধিকার যেটা আমরা বলে থাকি। সেই সমান অধিকার কিসের ভিত্তিতে? এক নাম্বার হলো ঈমান। ঈমানটা এমন জিনিস, নারীদের জন্য যেমন মর্যাদার বিষয়, পুরুষের জন্য মর্যাদার বিষয়। এখানে ভাগাভাগি নেই। এমন না পুরুষ ঈমান আনলে সওয়াব এই পরিমাণ, নারী এর চেয়ে একটু কম, এমন না, ভাগাভাগি নেই। দ্বিতীয় নম্বর আমলে সালেহ, নেক আমল। এই নেক আমলের ক্ষেত্রেও ব্যবধান নাই। পুরুষ নামাজ পড়লে সওয়াব হয়, মহিলারা নামাজ পড়লেও সওয়াব হয়। এখানে কম বেশি নেই, বরং মহিলাদের জন্য কিছু ফ্যাসিলিটি আছে। পুরুষের জন্য জামাতের সাথে এসে নামাজ পড়া ওয়াজিব, নামাজ পড়া জামাত ওয়াজিব। কিন্তু মহিলাদের জন্য ফ্যাসিলিটি হলো জামাতটা তাদের জন্য ওয়াজিব নয়, কিন্তু সওয়াব ঠিকই, জামাতের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই বিষয়টাই বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন পুরুষ হোক অথবা নারী হোক, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে পবিত্র জীবন যাপন। যে সকল পুরুষ এবং নারী ঈমান আনবে তাদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র জীবনের ব্যবস্থা করে দিবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান মা, আল্লাহ পাক বলছেন তার আমলের কারণে পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার পাবে। কারা? পুরুষ এবং নারী যারা ঈমানদার। তাইলে এখানে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে ভাগাভাগি নেই, কিন্তু কাজের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে কিছুটা ভাগাভাগি আছে, কম বেশি করা হয়েছে। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই একদল নারী লোভী নারীদেরকে সস্তা ভোগ করার জন্যে বিভিন্ন সময় নারীদেরকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় তাদের অধিকার আদায়ের জন্যে। তো যতগুলি সরকার এসেছে, সব সরকারের সময়ই এই সরকারের উপরে নারীবাদীরা সাওয়ার হয়েছে, কিছু আইন বাস্তবায়নের জন্য চেষ্টাও করেছে। কিন্তু উলামায়ে কেরাম তৌহিদি জনতা নিয়ে যখন প্রতিবাদ করেছে, এই প্রতিবাদের সামনে এই নারী নীতিগুলি স্থগিত করতে বাধ্য হয়েছে। তো বর্তমান সময়টা এমন এক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যে সরকারকে দেশের অধিকাংশ মানুষ বসাইছে এবং অধিকাংশ মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে এই সরকার দেশের জন্য ভালো করবে, কল্যাণ করবে। এটা দেশের মানুষ চায়, আলেম ওলামারাও চায়, সর্বমহলের অল্প কিছু সংখ্যক যারা দেশপ্রেমিক না, বাংলাদেশের মহাব্বত বা ভালোবাসা যাদের অন্তরের মধ্যে নাই, এই কিসিমের কিছু লোক ছাড়া গোটা দেশবাসী দেশপ্রেমিক বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করে, আশা করে তারা দেশকে অনেকটা এগিয়ে নিয়ে যাবেন এবং তারা সংস্কার করতেছেন যাতে সামনের দিনগুলিতে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তারা যেন
বিগত সরকারের মতো স্বৈরাচার না হয়, ফ্যাসিস্ট না হয়, এই কাজগুলি করবে। এর নাম হলো সংস্কার। আর সংস্কার হোক, এটা রাজনৈতিক দলও বাংলাদেশের মধ্যে যেগুলি আছে সবাই চায়। হয়তো কেউ চায় অল্প সময়ের ভিতরে, কেউ বলতেছে আরেকটু সময় নিয়ে করা হোক, কিন্তু সব দল এখানে একমত সংস্কার করা হোক এবং সঠিকভাবে একটা নির্বাচন দেওয়া হোক। জনগণ যাকে রায় দেয় তারা ক্ষমতার মধ্যে যাবে। যার কারণে এই সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন, রাজনৈতিক সংস্কার বা বিভিন্ন ধরনের সংস্কার শুরু করেছে। আমরাও তাদেরকে, এই সরকারকে আশ্বস্ত করেছি আমরা আপনার সাথে আছি। তো বিভিন্ন কমিশন তাদের সংস্কার কাজ শুরু করেছে। গত কিছুদিন আগে, অর্থাৎ গত মাসের 4 তারিখে, গত মাসে একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেটা হলো নারী সংস্কার কমিশন। অন্যান্য কমিশনের রিপোর্টগুলিও জমা দেওয়া হয়েছে। এর মধ্যে নারী সংস্কার কমিশন 11টির মধ্যে একটি তারা জমা দিয়েছে। এবং এই জমা যে দিয়েছে এর মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে বিষয়গুলি গোটা দেশের মানুষকে যদি বিশ্বাস করে ঈমান হারা করে ফেলবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আসলে পশ্চিমারা এতদিন পর্যন্ত চেষ্টা করেছে বিভিন্নভাবে এই আইনগুলি প্রণয়ন করার জন্য, যে আমরা কুকুর আর শূকরের চরিত্র গ্রহণ করেছি, তোমরা ভালো চরিত্র নিয়ে থাকবে, এটা তো হইতে পারে না। অতএব আমাদের এই কুকুরের চরিত্র তোমরাও গ্রহণ করো, শূকরের চরিত্র তোমরাও গ্রহণ করো। যার কারণে দেখছে ইউনূস সরকারকে সবাই ভালোবাসে, দেশদ্রোহী ছাড়া। চিন্তা করলো তার মাধ্যমে যদি কাজটা করায় নেওয়া যায়, খুব সুন্দর। যার কারণে এই নারী সংস্কার কমিশনের উপরে পশ্চিমারা সাওয়ার হয়ে তাদের দিয়া এমন একটা প্রস্তাবনা প্রস্তুত করেছে, যা এপ্রিলের 19 তারিখ জমা দেওয়ার পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকিদ দেওয়া হয়েছে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা হয়। অন্যান্য কমিশন বাস্তবায়নের ব্যাপারে তাকিদ নাই, নারী সংস্কার কমিশন বাস্তবায়ন করার জন্য দ্রুত সময়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, আদেশও করেছে। তাইলে এই নারী কমিশন, নারী সংস্কার কমিশনের মধ্যে কি আছে, যে বিষয়টা প্রকাশ হওয়ার পরে আলেম উলামাদের মাধ্যমে এবং ইসলামী পণ্ডিত যারা ইসলাম বুঝে সবার মধ্যে একটা হতাশা কাজ করছে, খুব কাজ করছে। এই কমিশনের ভিতরে কি রয়েছে, কমিশনের যে প্রস্তাবনা আছে, এগুলির দিকে একটু পরে যাই। আগে আসুন এই নারী সংস্কার কমিশনের ভূমিকার মধ্যে কি লেখা হয়েছে। নারী কমিশনের ভূমিকায় প্রথমে একেবারে ভূমিকা প্রস্তাবনার আগে যে ভূমিকা থাকে, এই ভূমিকাতে শুরুতেই বিসমিল্লাতেই লেখা হয়েছে ধর্ম নারীর প্রতি প্রধান বৈষম্য। নাউজুবিল্লাহ বলেন, ধর্ম নারীর প্রতি প্রধান বৈষম্য। ধর্ম বলতে আমরা যেহেতু মুসলমান, এদেশের মানুষ 90% উপরে মুসলমান, অতএব ইসলামকে বোঝানো হয়েছে, বা যে ধর্মইকে বোঝানো হোক, অর্থাৎ সকল ধর্মের ব্যাপারেই তারা যদি মেনে নেই, এই কথা বলেছে ধর্ম নাকি নারীর প্রতি প্রধান বৈষম্য। অথচ আমরা দেখেছি অন্যান্য ধর্মের বেলায় তা ঠিক আছে, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম নারীদেরকে পূর্ণ অধিকার এবং ন্যায্য অধিকারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। অতএব ওনাদের ভূমিকাতেই বলেছে ধর্ম নারীর প্রতি প্রধান বৈষম্যের কারণ। তারপরে ভূমিকার মধ্যে
একজনের রেফারেন্স আনা হয়েছে। যেমন আমরা যখন বক্তব্য দেই, বক্তব্যের ভূমিকায় কিছু রেফারেন্স আনি। যেমন আজকেও আমি যখন আলোচনা শুরু করেছি, আমি একটা ভূমিকা দিয়েছি, ভূমিকায় কোরআনের একটা আয়াত নিয়ে এসেছি, হাদিস নিয়ে এসেছি। অতএব তারা একটা রেফারেন্স নিয়ে এসেছে। সেই রেফারেন্স কি? একজন লেখিকা যিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন, অতএব তার নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই প্রয়াত লেখিকা তার একটা উক্তি নিয়ে এসেছে। উক্তিটা কি ছিল? নারীদেরকে অন্ধকারে রাখার জন্যে পুরুষগণ ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশ বলিয়া প্রচার করে। অর্থাৎ এই কথার মূল অর্থ হলো, নারীদের ব্যাপারে যে বিধিবিধান কোরআন হাদিসে এসেছে, এইগুলি পুরুষরা আল্লাহর বিধান বইলা ছালায়া দেয়। অর্থাৎ এইগুলি আল্লাহর বিধান নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ এই নারী সংস্কার কমিশনের ভূমিকায় গোটা জাতিকে নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়া হয়েছে। নারীদের ব্যাপারে কি জঘন্যতম কথা বলেছে সেগুলি হলো পরে। প্রথমেই হলো ভূমিকার মধ্যেই গোটা জাতিকে কোরআন হাদিসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দাওয়াত করা হয়েছে। যে কোরআন হাদিসের যে কথাগুলি আছে এগুলি মানুষের বানানো। পুরুষরা আল্লাহর নামে বানায়া প্রচার করে, নবীর নামে বানায়া প্রচার করে। আপনারা কি বলেন, এই সংস্কার কমিটি আমাদের বাংলাদেশের জন্য দরকার? জোরে বলেন দরকার। ওরা মুসলমান হতে পারে? এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা তো দূরের কথা, আমাদের দাবি থাকবে এই নারী সংস্কার কমিশনকেই বাতিল করতে হবে, সবগুলিকে গ্রেপ্তার করতে হবে। এই মুসলিম দেশে নাস্তিক্যবাদের দাওয়াত কেমনে দেওয়া হয়? যেখানে 90% উপরে মুসলমান, ওখানে নাস্তিক্যবাদের দাওয়াত দেন। এদের বিচার করার দরকার। আমার ভাইয়েরা, এখন আসুন, ভূমিকা তো আমরা দেখলাম, ভূমিকাতেই নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়া হয়েছে। এই নারী কমিশনের ভিতরে কি আছে সবগুলি তো আর জুম্মায় আলোচনা করা যাবে না। মূল কয়েকটি আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এর মধ্যে নারী সংস্কার কমিশন, আমার ভাইয়েরা, এর মধ্যে পৃষ্ঠা সংখ্যা হলো 318। 318 পৃষ্ঠার বিশাল এই স্মারক তারা লিখেছে, যার মধ্যে বিভিন্ন অধ্যায় রয়েছে, বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে। এর মধ্যে 11তম অধ্যায়, এর মধ্যে একটা বিষয়ে আলোচনা করা হয়েছে যে পিতার উত্তরাধিকার যে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে সন্তানের নারী এবং পুরুষ উভয়জনকে সমানভাবে বন্টন করতে হবে। অর্থাৎ এখন বর্তমান আইন অনুযায়ী 2টি মেয়ের সমান পায় একটা ভাই অর্থাৎ ছেলে। তাইলে এখানে বলতেছে যে বৈষম্য করা হয়েছে, এই বৈষম্য দূর করতে হবে। আসলে এখানে যে কোনো বৈষম্য নেই, এটা তাদের মূর্খতা, এটা তাদের দালালি, এটা আমি প্রমাণ করব। এর আগে সবচেয়ে বড় হলো যুক্তি। পরে আগে আল্লাহর বিধান মাথা পেতে মেনে নিতে হবে। রাজি আছেন? আল্লাহর বিধানের সামনে অন্য যুক্তি যদি আসে, তাহলে আল্লাহর বিধান মানব না যুক্তি মানব? আল্লাহর বিধান মানব। যুক্তি ভুল হতে পারে। আমার ভাইয়েরা, আমরা তো যুক্তি আমাদের ব্রেন দ্বারা বুঝে থাকি, কিন্তু আমাদের ব্রেন হলো অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়। কারণ ব্রেন তো আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, আর বিধান আসছে আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর বিধানের মধ্যে মানুষের ব্রেন কাটায়া ভালো কিছু বের করবে, এটা সম্ভব নয়। অতএব 11তম অধ্যায়ের মধ্যে বলেছে যে নারী পুরুষের সমান অধিকার অর্থাৎ সম্পদের ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে। প্রথমত হলো আল্লাহর বিধান এ ব্যাপারে কি, যুক্তিতে পড়ে আসছি। আল্লাহ পাক সূরা নিসার 11 নং আয়াতের মধ্যে বলেছেন,
আপনারা যারা পড়তে জানেন প্রয়োজনে কোরআনের অনুবাদ কিনবেন, তাফসীর কিনবেন। সূরা নিসার 11 নং আয়াতের মধ্যে কি বলেছে আল্লাহ পাক আপনারা নিজেরাই জেনে নেবেন, এগুলি মানুষের কোনো কথা নয়। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানাদির জন্য যে ওয়ারিস উত্তরাধিকার সেগুলি কিভাবে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পিতার উত্তরাধিকার সূত্রের সম্পদে একজন ছেলে সন্তান পাবে দুইজন মেয়ে সন্তানের সমান। এখানে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। দুইটা কন্যা সন্তানের সমান একজন ছেলে সন্তান পাবে, এই হলো আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, তাইলে ওরা ওই নারী সংস্কার কমিশনের মধ্যে প্রস্তাব করা হয়েছে নারী এবং পুরুষ উত্তরাধিকার সম্পদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করতে। এটা কোরআনের পক্ষে না কোরআন বিরোধী? কোরআন বিরোধী কোনো প্রস্তাবনা আমরা মানি। এক নম্বর, কোরআন বিরোধী কোনো প্রস্তাবনা মানি না। তাই এখানে ওরা যে বলতেছে এটা বৈষম্য, পুরুষের জন্য দুইটা নারীর সমান, এখানে তো বৈষম্য বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। আসলে বৈষম্য কিনা, আসলে এই আলোচনা বহু করা হয়েছে। যারা এই নারী সংস্কার কমিশনে আছে তারাও জানে, কিন্তু তারা তো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে কোটি কোটি টাকা খাওয়ার মাধ্যমে। তাহলে এখানে বৈষম্য নাই কেমনে? আমার ভাইয়েরা, আসলে সম্পদ মানুষের জন্য কেন? মানুষ যেন সম্পদ দ্বারা উপকৃত হতে পারে। সেই উপকৃত কি? খাওয়া দাওয়া, তারপরে কাপড় পরিধান করা, বাসস্থান তৈরি করা, এই সমস্ত কাজে মানুষের অর্থ ব্যবহৃত হয়। খুব ভালো করে বুঝবেন, অর্থ মানুষের প্রয়োজন কেন? এর কারণ হলো মানুষের কিছু দুনিয়াবি বাহ্যিক কারণ আছে, এইগুলির কারণে অর্থ প্রয়োজন। তাহলে এই অর্থ দুইটা নারীর সমান একজন ছেলেকে দেওয়া হয়েছে কেন? এর কারণটা হলো পুরুষের সম্পদ যদিও দ্বিগুণ আর নারীদের অর্ধেক, এরপরেও নারীদেরকে যুক্তির দিকে তাকালে নারীদেরকে বেশি দেওয়া হয়েছে। কেমনে বেশি দেওয়া হয়েছে একটু ভালো করে বুঝেন। আমার ভাইয়েরা, নারী যতক্ষণ পর্যন্ত বড় না হয়, বিবাহের আগ পর্যন্ত কোথায় থাকে? তার বাবার কাছে থাকে। তার ভরণ পোষণের দায়িত্ব কার? জুড়ে বলেন, দায়িত্ব কার? আচ্ছা, বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে যে সম্পদ আছে, সম্পদ দুইটা মেয়ে পাইল এক ভাইয়ের সমান। মনে করেন এক ভাই এই পরিবারে, দুইটা মেয়ে। এখন মেয়ে দুইটা এখনো বিবাহ হয় নাই, বাবা মারা গেছে, সম্পদ কিন্তু সম্পদের মালিক মেয়েরা হয়ে গেল। আচ্ছা, এখন মেয়েরা যে এই যে বড় হবে, বিবাহের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করবে, কোথায় থাকবে? তার ভাইয়ের কাছে। জুড়ে বলেন, কোথায়? তার খাওয়া দাওয়া, ভরণ পোষণ যা কিছু আছে বিবাহের জন্য খরচ হবে, তাও তার ভাই দিতে হবে। আচ্ছা দেখেন কত সুন্দর বিষয়। মেয়েদের ছেলের অর্ধেক কেন? বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে অথবা ভাইয়ের কাছে থাকলো, বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে এই নারীটার খাওয়া দাওয়া ভরণ পোষণ যা কিছু আছে সার্বিক দায়িত্ব কার? জুড়ে বলেন, কার? আপনারা নেন না সেই দায়িত্ব? নাকি বউরে গার্মেন্টসে পাঠাইয়া বয়ে বইয়া খান? এমন তো হয় না, হয়তো দুই একটা বাদান্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ পুরুষই তারা চাকরি করুক, কাজ করুক, যেভাবেই হোক তার স্ত্রী পুত্র সন্তানাদিদের খাবার দাবারের ব্যবস্থা করে।
অতএব স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী তার ভরণ পোষণের সব দায়িত্ব নিল। এক সময় যদি স্বামী আগে মারা যায় তাইলে তার দায়িত্ব নেয় তার সন্তান, ছেলে সন্তানরাই কিন্তু দায়িত্ব নেয়, মেয়েরা না। তাইলে একটু চিন্তা করেন, এই নারী বাবার কাছে রইল খরচ নাই, ভাইয়ের কাছে রইল খরচ নাই, স্বামীর কাছে গেল খরচ নাই, তারপরে স্বামী ইন্তেকাল করলো ছেলের কাছে গেল কোনো খরচ নাই, বরং উল্টা পাইল, তার সম্পদ কিন্তু সব রয়েছে, আর উল্টা পাইল। কিভাবে পাইল? মনে করেন তার বিবাহ যখন হয় তখন একটা মোহর নির্ধারণ করা হয়। আচ্ছা, মোহরটা কি ছেলে পায় না মেয়ে পায়? মেয়েকে মোহর দেওয়া হয়। তাইলে এখানেও একটা অঙ্কের মালিক হয়ে গেল, আর দেয় কিন্তু ছেলে। একটু চিন্তা করে দেখেন, ছেলে যদিও দুই বোনের সমান পাইল, বাবা মারা যাওয়ার পরে বোনদেরকে লালন পালন করছে, খরচ, বোনদেরকে বিবাহ দিয়েছে, এখানেও খরচ, আবার বোনরা দেখাশোনাও করে, অর্থাৎ ছেলে সন্তানের খরচই খরচ। তারপরে ছেলেটা বিবাহ করলো, খরচ, ছেলেটা আবার আরেক জায়গায় ওই যে বিবাহ যে করেছে মোহর আছে এখানে, তারপরে সন্তানাদি হইল, এখানে খরচ। একটা ছেলে মেয়ের দ্বিগুণ যদিও পাইল, কিন্তু প্রতিটা মুহূর্তে ছেলের জন্য রয়েছে খরচ, আর মেয়ের জন্য কোনো খরচ আছে? তাইলে মেয়ে যে ভাইয়ের অর্ধেক পাইল এটাও তো বেশি, কারণ এটা হলো তার জন্য জীবন বীমার মতো। জীবন বীমা যেমন একসাথে পায়, এটা তার এই ইন্স্যুরেন্সের মতো, জীবন বীমার মতো, এটা তার জন্য জমা আছে। অতএব দুর্ঘটনার সময় যেন তার এটা কাজে লাগে। এছাড়া নারীর তো সম্পদেরই প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা সময়ে জীবনের প্রতিটা বাঁকে কোনো না কোনো অভিভাবক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তাইলে এখানে দুইজন নারীর সমান একজন পুরুষকে দেওয়া হয়েছে, এখানে কোনো বৈষম্য আছে? জুড়ে বলেন, বৈষম্য আছে? এই বন্ডের দলেরা বৈষম্য পাইল কোথায়? এখানে কোনো বৈষম্য নেই। আমার ভাইয়ের আরেকটা উদাহরণ শুনি। বাপ দুই ছেলেকে এক জায়গার মধ্যে পাঠাইছে, মনে করেন কক্সবাজার পাঠাইছে বেড়ানোর জন্য। তো দুই ছেলে যাইতেছে, বড় ছেলে আরেকটা ছোট। তো বড় ছেলেরে বাবাই দিছে 10,000, ছোট ছেলেরে দিছে 1,000। তো যাক, এখন দুই ছেলে গেছে কক্সবাজারে। তো যাওয়ার আগে দিয়ে আবার ছোট ছেলের মনটা একটু খারাপ, বড় ভাইরে 5,000 দিল, আমারে মাত্র 1,000 দিল। তো রওনা দিয়েছে, ওই কক্সবাজারের টিকিট, যে ট্রেনের টিকিট কাটলো বড় ভাইয়ের টাকা দিয়া, ওখানে হোটেলে বড় ভাইয়ের টাকা, ঘোরাঘুরি বড় ভাইয়ের টাকা, হোটেলে খাওয়া বড় ভাইয়ের টাকা। এবার শেষ করিয়া বড় ভাইয়েরটা শেষ, এবার ছোট ভাইরে কয়, ভাই টাকা তো শেষ হয়ে গেছে, তোর এনতে 500 টাকা দে। কয়, কেন? তোমারে বাবাই দিছে না? তোমারে 10,000 টাকা দিছে, আমার এখান থেকে তোমারে দিব কেন? এমনি তো আমার মনটা খারাপ, তোমারে 10,000 দিছে আর আমারে মাত্র 1,000 দিছে। কি করবে? বড় ছেলে ফোন দিয়া বাবার কাছ থেকে আরো কিছু টাকা নিছে। এবার ছোট ছেলে আওয়ার সময় বাসে বৈশা বৈশা কয়, বাবাই যে এমন বৈষম্যটা করলো, এটা কি ঠিক হইল? কেমন বৈষম্য? তোমারে দিছে 10,000, আমারে দিছে 1,000, এখানে তো বৈষম্য হয়ে গেল। এবার বড় ভাই কয়, মোটেও বৈষম্য হয় নাই, বরং বৈষম্য যদি বলো এই দৃষ্টিতে হয়েছে, আমারে 10,000 দিছে, তোমারে কেন 1,000 টাকা দিল, এই বৈষম্য হয়েছে। ছোট ভাই কয়, কেন? কয়, প্রত্যেকটা খরচ করলাম আমি, খরচের বেলায় তুমি নাই, আর টাকা কম বেশির বেলায় তুমি আপত্তি করো, বৈষম্য হয়েছে। খরচ তো সব আমার, আমারে 10,000 টাকা দিছে, সব শেষ, আবার নেওয়াইতে হয়েছে। আর তোমারে 1,000 টাকা দিছে, এখনো 1,000 টাকা তোমার পকেটের মধ্যে আছে। তাইলে বোঝা গেল এখানে বড় ভাইকে বেশি দেওয়া বৈষম্য হয় নাই। তেমনি ভাবে ওই নারীবাদীরা মূর্খতার কারণে
অথবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার কারণে তারা বুঝতে চায় না এখানে কোনো বৈষম্য নাই, বরং নারীদের কোনো খরচই নাই। যতটুকু রাখা হয়েছে ওই যে দুর্ঘটনার জন্য জীবন বীমার মতো, যদি দুর্ঘটনা হয় এটা সে কাজে লাগাবে, এছাড়া নারীদের সম্পদ খরচ করার মতো কোনো খাতই নাই। আর পুরুষের প্রতিটা মুহূর্তে খরচের খাত রয়েছে। তাইলে বোঝা গেল এই প্রথম যেটা বলেছে যে উত্তরাধিকার সম্পদের মধ্যে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। বৈষম্য নাই, দূর করবে কই থেকে? বৈষম্য থাকলে না দূর করত। তারপরে দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, সেটা হলো পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের মধ্যে আরেকটা বিষয় আমার ভাইয়েরা লেখা হয়েছে, সেটা হলো জন্ম মৃত্যু তালাকের তত্ত্ব স্থানীয় সরকার ও কাজী অফিসের মধ্যে ডিজিটাল এক্সপ্রেস ব্যবস্থা করা। ওখানে রেকর্ড তৈরি করতে হবে, অর্থাৎ জন্ম মৃত্যু তালাক, তারপরে অভিভাবকত্ব, আরও যা কিছু আছে সবগুলি রেকর্ড করতে হবে। কেন রেকর্ড করতে হবে? এর কারণটা হলো যাতে বহু বিবাহ না করতে পারে, বাল্য বিবাহ না দিতে পারে। দুইটা কারণে এখানেও সম অধিকার দিতে হবে, এখানে বৈষম্য আছে। অতএব ডিজিটাল এক্সপ্রেস ব্যবস্থা করে এই বিষয়গুলি পরিহার করতে হবে। এক নম্বর হলো বহু বিবাহ করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো বাল্য বিবাহ রোধ করতে হবে। এই বাল্য বিবাহ রোধ এটা আমাদের সরকারি আইনে ইতিপূর্বেই এই সমস্ত বন্ডদের কারণে হয়ে গেছে। তাহলে এখানে এই বিষয়টাও কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক এমন কোনো বিষয় কেউ যদি বিশ্বাস করে সাথে সাথে ঈমান চলে যাবে। এখানে বহু বিবাহ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পবিত্র নারীদেরকে বিবাহ করো, মাসনা 2 জন, ওয়া সুলাসা 3 জন, ওয়া রুবাআ 4 জন, ফাইন খিফতুম আর যদি তোমরা ভয় পাও আল্লাহ তা'দিলু ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা তাহলে একটাই করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 3 নং আয়াতের মধ্যে বলেছেন, যারা অনুবাদ জানেন ব্যাখ্যা লাগবে না, অনুবাদের মধ্যে স্পষ্ট পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেছেন বিবাহের ক্ষেত্রে একটি বিবাহ করতে হবে। এটা তো আল্লাহ পাক কোরআনে উল্লেখই প্রথমে করে নাই, প্রথম শুরু করেছেন 2টা থেকে, মাসনা মানে 2, সুলাসা 3, ওয়া রুবাআ 4। তোমরা 2টা বা 3টা বা 4টা বিবাহ করো। হ্যাঁ, যদি এমন অবস্থা হয় 2টা বিবাহ করলে 2টার প্রতি সমতা রক্ষা করতে পারবে না, 3টা বিবাহ যদি করো 3টার প্রতি সমতা রক্ষা করতে পারবে না, 4টা বিবাহ করো 4টার মধ্যে সমতা রক্ষা করতে পারবে না। ফাইন খিফতুম এমন ভয় যদি তোমাদের হয় আল্লাহ তা'দিলু তোমরা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা তাহলে তোমরা একটা বিবাহ মধ্যে সীমাবদ্ধ থাকো। আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন 2টা 3টা 4টা বলেছেন, সমতা রক্ষা না করতে পারলে একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো। অথচ ওই নারী কমিশনের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে পুরুষগণ একাধিক বিবাহ করা হলো বৈষম্য নারীদের প্রতি। এই বৈষম্য দূর করতে হবে। আবার ভাইয়েরা, এই বৈষম্য যদি দূর করা হয়, এটা তো বৈষম্য নাই, কোরআনের দ্বারা স্পষ্ট এটা কোরআন বিরোধী। আর দ্বিতীয় নাম্বার যুক্তির দিকে যদি যাই, ওরা বলে
একজন পুরুষে 2টা বিবাহ করবে, 3টা বিবাহ করবে, 4টা বিবাহ করবে। একটা মেয়ে তো 2টা, 3টা, 4টা স্বামী গ্রহণ করতে পারে না। এখানে বৈষম্য হলো। এখানে আসলে বৈষম্য নাই। 1 নম্বর আছেন বাস্তবতার দিক থেকে। গোটা পৃথিবীর আদমশুমারির দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে পুরুষের তুলনায় নারীরা 3.5 গুণ বেশি। পুরুষের তুলনায় 3.5 গুণ বেশি, অর্থাৎ একজন পুরুষের মোকাবেলায় 3.5 জন নারী আছে। তো 1 নাম্বার, এদের কথা যদি মনে করি যে না, পুরুষে একটার বেশি বিবাহ করতে পারবে না, তাহলে একটা বিবাহ করলো। আমার ভাইয়েরা, আরো যে নারী গুলি লইল, ওরা কাদের কাছে বিবাহ বসবে? ওদেরও তো বিবাহ বসার অধিকার আছে। অতএব ওরা বিবাহ বসবে না, বরং ওরা কি করবে? স্বামী যখন পাবে না, একটা মাত্র স্বামী একটা বিবি নিয়ে থাকবে, আর বাকি যে 3 জন নারী আছে বা 2.5 জন নারী আছে, ওরা আর স্বামী পাবে না। তখন অন্য পুরুষের সাথে জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হবে, আর ওরা চায় সমাজের রন্ধে রন্ধে এই বেবিচার ঢুকায় দিতে। নাউজুবিল্লাহ বলেন। বেবিচারটাকে সস্তা করে দিতে চায়। এই জন্য বলতেছে এগুলি নাকি বৈষম্য। আসলে এগুলি বৈষম্য নয়, বরং এইগুলিও নারীদের কল্যাণেই এই বিধান দেওয়া হয়েছে। কারণ নারীদের সংখ্যা অনেক বেশি। তারপরে তালাকের মধ্যে তারা বৈষম্য কি দেখে? আমার ভাইয়েরা, তালাকের মধ্যে তারা বৈষম্য দেখে পুরুষ তালাক দিতে পারে, নারীরা তালাক দিতে পারবে না। কেন? অতএব সমান সমান লাগবে। আমার ভাইয়েরা, একটা মাসালা জেনে রাখেন, সরকারি আইনে পুরুষও তালাক দিতে পারে, মেয়েও তালাক দিতে পারে। শরীয়তের আইনে মেয়ে তালাক দেওয়ার কোনো অথরিটি নাই। তালাক কয়েক হাজার বার দিলেও তালাক হবে না। তাইলে পুরুষের কাছে তালাকের ক্ষমতা আছে, মেয়ের কাছে নাই। এখানে বৈষম্য করা হয়েছে। আমার ভাইয়েরা, তাইলে আমরা যদি উল্টা প্রশ্ন করি, তাইলে তো ওই তালাকের বেলায় আরেকটা বৈষম্য আছে। সেটা হলো পুরুষ তালাক দিক আর মেয়ে তালাক দিক, তালাক দিলে মোহরের টাকা দিতে হবে। তাইলে আইন এমন হওয়া উচিত যে পুরুষ যদি তালাক দেয়, তাইলে পুরুষ মোহরের টাকা আদায় করবে মেয়েকে, আর যদি মেয়ে তালাক দেয়, তাহলে মোহরের পরিমাণ টাকা পুরুষরে মেয়ে আদায় করবে। এটা যুক্তিতে আছে না নাই? কিন্তু মেয়েরা তালাক দিলেও মোহরের টাকা স্বামীরে দিতে হয়, স্বামীরা তালাক দিলেও মোহরের টাকা স্বামীরে দিতে হয়। কোথায় পেয়েছেন বৈষম্য? যুক্তিতে যদি যাওয়া হয়, আমার ভাইয়েরা, কোনো নারী, বিবেকবান কোনো নারী তাদের দলে থাকবে না। আমরা চিন্তা করে পাই না ওরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কারণ এটা পুরুষরা যেমন চায় না, বাংলাদেশের নারীরাও চায় না। হ্যাঁ, বাংলাদেশের নারীরা চায়। কোন ধরনের নারী? গত মাসের প্রথম দিক দিয়ে 2 জন নারী সাইনবোর্ড নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইছে, আমাদের দেহ আমরা যাকে ইচ্ছা তাকে দিব, এর জন্য আমরা স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাংলাদেশের কোন মহিলা এই ধরনের স্বাধীনতা চায়? তাহলে স্বাধীনতা চায় এই 2-1টা মহিলা। শতকরা 0.01% হয় কিনা সন্দেহ আছে। তাইলে এই 2 নারীর, যেখানে 18 কোটি মানুষ, সেখানে 2 জন নারীর চাহিদা বাস্তবায়নের জন্য আপনারা নারী কমিশনে এমন প্রস্তাবনা নিয়ে আসছেন। আমাদের বুঝতে বাকি নাই পশ্চিমাদের এজেন্ডা আপনারা বাস্তবায়নের জন্য চাচ্ছেন। তো ওরা চাইতেছে এই তালাকের মধ্যেও বৈষম্য দূর করতে হবে। আমার ভাইয়েরা, আরেকটা হলো বাল্য বিবাহ। এই বাল্য বিবাহ কঠিনভাবে রোধ করতে হবে। কেন? বাল্য বিবাহ রোধ করার জন্য মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে, ছেলে মেয়েদেরকে জেনা ব্যভিচারের মধ্যে লাগাই দেওয়া। একটা মেয়ে 18 বছরের আগে বিবাহ বসতে পারবে না। তার যৌন চাহিদা পূরার জন্য যদি সে ইচ্ছা করে, তাহলে বৈধভাবে পারছে না, অবৈধভাবে সে লিপ্ত হবে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস বলেছেন। আন ইবনে মাসউদ قال لنا رسول الله صلى الله عليه وسلم
ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা, তোমরা যদি বিবাহ করতে যোগ্য হও, সমর্থবান হও, ফালইয়াতাযাওয়াজ, সমর্থবান হওয়ার সাথে সাথে তোমরা বিবাহ করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, এখানে সামর্থ্যবান বলতে কি বোঝানো হয়েছে? তোমার 18 বছর হতে হবে অথবা 23 বছর হতে হবে, এই ধরনের কোনো সময় নির্ধারিত নাই। তুমি যখন সামর্থ্যবান হও, এখানে সামর্থ্যবান বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে। একটা হলো অর্থনৈতিক সামর্থ্য, তুমি স্ত্রীকে বিবাহ করবা, তাকে পর্দায় রাখবা, হালালভাবে রাখবা, এই হলো সামর্থ্য। আর দ্বিতীয় নাম্বার সামর্থ্য হলো তার স্ত্রী রাখার মতো শারীরিক শক্তি আছে কিনা, শারীরিক সক্ষমতা আছে কিনা। অতএব স্ত্রী রাখার জন্য অর্থনৈতিক ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা যদি থাকে, তাহলে তুমি আর দেরি করিও না, বিবাহ করে নাও। কেন বিবাহ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বিবাহ করলে লাভ কি হবে, বিবাহ করলে কল্যাণ কি হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু আগাযযু লিল বাসারি, বিবাহ করলে তোমার চক্ষুটা সংযত হবে। দেখবেন রাস্তায় অনেক বকাটে ছেলেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে টিটকারি মারে, মেয়েদের সাথে ইফটিজিং করে অনেক যুবকেরা আছে। আমার ভাইয়েরা, যদি ওই ছেলেদেরকে বিবাহ করায় দেওয়া হতো, তাহলে হয়তো তারা এই ইফটিজিংয়ের মধ্যে যাইত না। আবার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই সমর্থবান হও তখনই তোমরা বিবাহ করে নাও। যদি তোমরা বিবাহ করো, তোমাদের লাভ কি হবে? দুইটা লাভ হবে। এক নাম্বার, তোমাদের চক্ষু সংযত হবে, বেগানা মেয়েদের দিকে তোমাদের চক্ষু যাবে না, এক নাম্বার। ওয়া আহসানু লিল ফারাজি, আর দ্বিতীয় নাম্বার, তোমাদের যৌনাঙ্গ হেফাজত থাকবে, যৌন শক্তি হেফাজত থাকবে। এই যৌন শক্তি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তোমরা ধ্বংস করবে না। পৃথিবীর বর্তমান বিজ্ঞানীকেও বলেছেন, এইডস নামক একটা রোগ আছে, যে রোগটা হয় জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে। জেনা ব্যভিচার ছাড়া কারো এইডস হয় না। হইতে পারে কোনো এইডস রোগীর রক্ত যদি তার শরীরের মধ্যে লাগায়, এই কারণে হতে পারে। এছাড়া এইডস রোগটা হওয়ার মূল উপকরণ হলো, আমার ভাইয়েরা, জেনার কারণে। স্ত্রীর সাথে যদি সহবাস করে এর দ্বারাতে কোনোদিন কারো এইডস হয় না। হয়, স্বামীর যদি আগে থেকে এইডস হয়, স্ত্রীর সাথে মেলামেশা করলে স্ত্রীরও হইতে পারে। স্ত্রীর যদি আগে জেনা ব্যভিচার করার কারণে এইডস রোগ থাকে, তাহলে তার স্বামীরও হইতে পারে। আমার ভাইয়েরা, কিন্তু মূল উপকরণ হলো জেনা ব্যভিচারের মাধ্যমে। অতএব সেই জেনা ব্যভিচার পরিহার করতে হবে। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসাওমি, আর যদি তোমরা বিবাহ করতে সক্ষম না হও, তৃতীয় নাম্বার আরেকটা পদ্ধতি বলেছেন, যাতে চক্ষু হেফাজত করতে পারে, যৌন শক্তিকে হেফাজত করতে পারে। এর জন্য কি করতে হবে? ফাআলাইহি বিসাওম, তোমরা রোজা রাখো। তোমরা যদি রোজা রাখো, তাহলে তোমাদের যৌন শক্তি নিয়ন্ত্রণে থাকবে, তোমাদের যৌনাঙ্গ নিয়ন্ত্রণে থাকবে, চক্ষু হেফাজত হবে। যদি সক্ষম না হও, তোমরা রোজা রাখো। অতএব বিবাহের কথা উদ্বুদ্ধ করা হয়েছে। আর ওরা বলে না, 18-র আগে হবে না। 18-র আগে যে আরেক বাড়ির সান্দুরে নিয়ে পলায় গেছে, তখন কি হলো? জেনা ব্যভিচারের কোনো বিচার নাই আমাদের দেশের মধ্যে। ওই নারী কমিশন চাচ্ছে বিবাহটাকে কঠিন করে দেওয়া আর জেনা ব্যভিচারকে সহজ করে দেওয়া, যা পশ্চিমাদের
মধ্যে আছে, ওদের মধ্যে বিবাহ খুব কঠিন, কিন্তু অবাধে যৌনাচার, জেনা, ব্যভিচার এগুলি একেবারে সহজ। আমার ভাইরা, তাইলে বোঝা গেল এখানেও কোনো বৈষম্য নাই। 2 বিবাহ, 3 বিবাহ, 4 বিবাহ মেয়েদের কল্যাণে। তারপরে 3 নাম্বার 10ম অধ্যায়ে আরেকটা শিরোনাম করা হয়েছে। 10ম অধ্যায়ে আরেকটা শিরোনামই করা হয়েছে। দেখেন শিরোনামটা কি? শিরোনামটা হলো শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলি নাউজুবিল্লাহ। শরীর আমার, সিদ্ধান্ত আমার। এর মানে কি? একজন নারী যদি চায় স্বামীর ঘরের মধ্যেও আরেকজন পুরুষ আইনা জেনা ব্যভিচার করবে, স্বামী কিছু বলতে পারবে না, কারণ রাষ্ট্রীয়ভাবে আইন থাকবে যে তার শরীর যেহেতু যাকে ইচ্ছা তাকে দেওয়ার অধিকার আছে, তাহলে আরেকজন নিয়ে আসছে, অসুবিধাটা কি? আচ্ছা, এমন জঘন্য আইন কি কোনো সভ্য মানুষ চাইতে পারে? আওয়াজ দিয়ে বলেন, সভ্য মানুষ চাইতে পারে? অসভ্যতা ছাড়া এই আইন কেউ চাইতে পারে না। অথচ এখানে নারীরা কমিশনে বলা হয়েছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। ওই যে 2টা মহিলা দাঁড়াইছিল, যৌনাচারের স্বাধীনতা চাই, এই বক্তব্যটাকেই এখানে আনা হয়েছে। অথচ এই ব্যাপারে তার দেহের অধিকার তার আছে না নাই আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বলেছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেন না না, তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো সিদ্ধান্ত নাই। আলা লাহুল খালক, আল্লাহ বলেছেন সৃষ্টি যার, ওয়াল আমরু, বিধান তার। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টি যার, বিধান চলবে তার। যে আল্লাহ আসমান জমিন সব কিছু তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন, অতএব আইনও চলবে আল্লাহর আইন, আমার নয়। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন হুকুম চলবে একমাত্র আল্লাহ, আর কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান যারা মানে না তারাই হলো কাফের। অর্থাৎ কাফেররাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল শরীর আমার, সিদ্ধান্ত আমার, এমন সিদ্ধান্ত আল্লাহ পাক দেয় নাই। এইগুলি একমাত্র পশু পাখি তাদের থাকতে পারে, যৌনাচারের স্বাধীনতা কোনো মানুষের থাকতে পারে না। অবশ্যই যৌনাচার হবে, তবে নিয়ন্ত্রিত। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, বানায়া 2 জনের মধ্যে বিবাহ হয়েছে কি হয়েছে না? পৃথিবীর শুরু থেকেই বিবাহের মাধ্যমে, মোহর আদায়ের মাধ্যমে সিস্টেমে আজ পর্যন্ত চলে এসেছে। অতএব আপনি বিবাহ ছাড়া দেহের অধিকার যেভাবে ইচ্ছা এইভাবে, এটা আপনি বলতে পারেন না, এটা বৈষম্য নয়। তারপরে 4র্থ নাম্বার আমার ভাইয়েরা আরেকটা, সেটা হলো তারা বলতেছে যে সমাজে প্রচলিত প্রথা, খুব ভালো করে বুঝবেন, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ধারণা মেয়েদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ আমার ভাইয়েরা, মেয়েদের প্রতি মাসে মাসিক হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? একজন মহিলার তালাক হয়ে গেলে ইদ্যত পালন করতে হয় মাসিক হিসাবে। আবার মাসিককালীন সময়ে, ঋতুস্রাবের সময়ে স্ত্রী সহবাস করা যায় না। ওরা বলতেছে এইগুলি হলো মানুষের বানানো কুসংস্কার এবং প্রথা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলি কি মানুষের বানানো? জুড়ে বলেন, ঋতুস্রাব মানুষের বানানো। এই সম্পর্কে সরাসরি কোরআনের বিরোধিতা। ইনডাইরেক্ট হইতো তবু বুঝতাম, সরাসরি আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা। আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী
আপনাকে লোকজনে মাহি সম্পর্কে জিজ্ঞাসা করে, হায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, মাসিক বা ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযান, আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন মাসিক হলো অপবিত্রতা। মাসিক কি? অপবিত্রতা। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, আল্লাহ পাক বলেন এই মাসিক অবস্থায় তোমরা স্ত্রীদেরকে পরিহার করে চলো, অ্যাবাউট করে চলো। কারণটা হলো সেই সময় তোমাদের নারীরা তাকে এক নাম্বার অপবিত্র, দ্বিতীয় নাম্বার রক্ত যাওয়ার কারণে তারা তাকে দুর্বল। এই জন্য আল্লাহ পাক বলছেন এই ঋতুস্রাব অবস্থায় তোমরা নারীদেরকে অ্যাবাউট করো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা এই সময় মহিলাদের কাছেও যাও না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়। হ্যাঁ, ফাইদা তাতাহারনা ফাতুহুন্না, যখন তারা পবিত্র হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও। মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহর আদেশ অনুযায়ী। তাইলে বোঝা গেল এখানেও আল্লাহ পাক বলেছেন যে এই ঋতুস্রাব এটা মহিলাদের একটা রোগ, অপবিত্রতা, এই সময় মেলামেশা করা যাবে না, এটা কুসংস্কার নয়, এটা কোরআনের বিধান। আমার ভাইয়েরা, এইভাবে আরো অনেকগুলি বিষয় যেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক, আমি প্রথমেই বলেছি সবগুলি উল্লেখ করা যাবে না। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় এই ধরনের কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি তারা নারী সংস্কার কমিশনের মধ্যে নিয়ে এসেছে। অতএব আমরা এই নারী সংস্কার কমিটির যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা নয়, বরং এই নারী কমিশনকেই আমরা বাতিল চাই, এবং নারী সংস্কার কমিশন বাতিলের নিয়তে এবং বাতিল করার দাবিতে আগামীকাল 3 তারিখ আমার ভাইয়েরা এই সারোয়ার্দী উদ্যানে বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা এই দাবিতে সবাই ঐক্যবদ্ধভাবে যাব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্যও না, কারো লাভ করার জন্যও না, বরং আমাদের দাবি থাকবে শুধু এতটুকু যে এই নারী সংস্কার কমিশন এটা নাস্তিক্যবাদী, কোরআনের সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতএব এই নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। এই বাতিলের লক্ষ্যে আগামীকাল 9টায় ইনশাআল্লাহ আমরা এই বিশাল হেফাজতের মহাসমাবেশের মধ্যে অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন।